নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা চলছে। তবে মোট 16 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজের জন্য এই প্রকল্পের কাজ পিছিয়ে যায়। তবে লাস্ট আপডেট অনুযায়ী এই জানুয়ারি মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে টাকা দেওয়া শুরু করবে ধীরে ধীরে। কোনো জেলায় আগে টাকা দেবে, আবার কোনো জেলায় পরে টাকা দেবে। এবার আমরা দেখব পূর্ব মেদিনীপুর জেলায় যে সমস্ত বাংলার বাড়ি প্রকল্পের পাওয়া যোগ্য লিস্টে নাম এসেছে তাদের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ 535 কোটি টাকা। তো এইভাবে প্রত্যেকটি জেলার জন্য অর্থ বরাদ্দ করবে বাংলার সরকার। শেষ আপডেট হলো এই জানুয়ারি মাসের শেষের দিকেই টাকা দেওয়া প্রক্রিয়া শুরু করবে। তবে ধাপে ধাপে এই টাকা দেবে সরকার। বিভিন্ন কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত হচ্ছে। তা হলো কোনো উপভোক্তার নাম ভুল রয়েছে, কিছু উপভোক্তার ডুপ্লিকেট নাম রয়েছে, আবার কোনো উপভোক্তার ভুল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, কোনো উপভোক্তার কেওয়াইসি কমপ্লিট নেই, আবার আধার লিঙ্ক থাকলেও ডিবিডি অ্যাক্টিভেট নেই, আবার কিছু ব্যাংকের অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ রয়েছে। এই সমস্ত কারণে টাকা দেওয়া প্রক্রিয়াতে দেরি হচ্ছে। তাই আধিকারিকরা এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন। ব্লক লেভেলে ফাইনাল অ্যাপ্রুভাল এর পেন্ডিং রয়েছে। তারপর জেলা স্তরে সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তবেই এই 16,50,000 উপভোক্তার সমস্ত প্রকারের যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে সরকার। তবে এরই মধ্যে আবার নবান্নের তরফে বাংলার বাড়ি প্রকল্পের PWL লিস্টে 16 লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা নিয়ে একটি বিরাট খুশির খবর প্রকাশ করেছে। এ নিয়ে এই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নবান্নের বৈঠকে জানান, দ্বিতীয় পর্যায়ের 16,60,000 উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা, যেটি ডিসেম্বর মাসের মধ্যে ঘোষণা করেছিলেন, কিন্তু সেটি পিছিয়ে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকা রিলিজ করবেন। তবে ইতিমধ্যেই অনেক জেলার প্রভিশনাল লিস্ট প্রকাশিত হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কুচবিহার জেলার এই জেলার বিভিন্ন ব্লকে নামের লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতে চলেছে। আরো একটি ডিস্ট্রিক্ট যেমন উত্তর দিনাজপুর জেলার লিস্ট দেখতে পাচ্ছেন। এই জেলার প্রতিটি ব্লকে বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট প্রকাশ করেছে। এরপরেও অনেক জেলার লিস্ট প্রকাশিত হয়েছে। তো প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্পের প্রভিশনাল লিস্টে আপনার নাম থাকতে হবে। তো আপনার নামটি রয়েছে কিনা তা কি করে দেখবেন, সেটি দেখার জন্য আপনার মোবাইলে গুগল ব্রাউজারে চলে আসবেন। সেখানে লিখবেন বাংলার বাড়ি। এটি লেখার পর আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটি লিখবেন। যেমনটা আমি লিখলাম বাংলার বাড়ি পূর্ব মেদিনীপুর। এটি লিখে সার্চ করলাম, সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল সাইটটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 প্রভিশন লিস্ট অফ বাংলার বাড়ি। এখানে সমস্ত ব্লকের লিস্ট দেওয়া রয়েছে। আপনার যে ব্লকটি হবে সেই ব্লকটির PDF লিস্ট ডাউনলোড করতে পারবেন। এই লিস্টটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ব্লকের নাম থাকবে, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া থাকবে, ভিলেজ নেম বা গ্রামের নাম, এরপর রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম অর্থাৎ উপভোক্তার নাম, ফাদার্স হাজবেন্ড নেম অ্যাজ পার আধার, নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, এরপর ক্যাটাগরি, এই সমস্ত বিষয়গুলি দেওয়া থাকবে। এই লিস্টে আপনার নামটি যদি কোনো কারণে না দেখতে পান তাহলে আপনি ব্লক অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। তবে আশা করা যাচ্ছে এই জানুয়ারি মাসের শেষের দিকেই বাংলার বাড়ি টাকা দেওয়া কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির আপডেট। যে সমস্ত শ্রোতারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।